গণনাট্য অনুষ্ঠান মানে তো কোনো অতিথি নিজেকে ভাবার কোনো অবকাশ নেই, কারণ আমাদের গণনাট্যের সন্তান। গণনাট্য সে যেখানকারই হোক, সেটা গণনাট্য। আমার বাড়ি আসামে, আমার জন্ম সে সময়কার আসামের রাজধানীর শিলংয়ে, বেড়ে ওঠা বড় হওয়া সব ওখানে। ওখানকার গণনাট্য আন্দোলন অবশ্যই এটা নারীর দিক থেকে এখানকার গণনাট্যের সাথে তার একটা দীর্ঘদিনের একটা সংযোগ রয়েছে, তার মধ্যেই আমার বেড়ে ওঠে। তাহলে গণনাট্যের অনুষ্ঠান করতে আসা মানে নিজের বাড়ি দিয়ে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া। ফলে বরণ হওয়ার সময় এত অসুস্থ হচ্ছিল, আবার যে অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানাবো, সেটা তো একটা আমার অসুস্থই হচ্ছে। তো যাই হোক, আজকে এমন একটা দিনই বোলপুরে এলাম। এখানে আজকে অনুষ্ঠানের দুজন শিল্পী আমরা অনুষ্ঠান করছি, দুজনের নামের মধ্যে শুভ কথাটা যুক্ত আছে, সেজন্য সন্ধ্যাটাকেই শুভই ধরে নিয়েছে। কিন্তু সময়টা বড় শুভ নয়, সময়টা বড় অশুভ। বিশেষ করে এই আজকের দিনটা, গতকাল থেকে এই বীরভূম জেলার এই বোলপুর শহর, 4 লাখ পড়া অঞ্চল সব মিলিয়ে এমন একটা অশুভ একটা যেমন গ্রাস করছে কালো ছায়া। হ্যাঁ, তখনই শুভর প্রয়োজন, তখনই শুভ চিন্তার প্রয়োজন, শুভ বোধের প্রয়োজন। এই নাম থেকে এই বিশেষ্যর মধ্যে জিনিসটাকে সীমাবদ্ধ না রেখে তাকে একটা বিশেষণ স্তরে সামাজিক পরিসরে উন্নীত করার জন্যই আমার গান গাওয়া। সকলের মধ্যে ভেতরে যে শুভ সেটা জাগুক। একটি গান গাইতে গিয়ে অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু গতকাল সন্ধ্যে থেকে সংবাদ মাধ্যমে চোখ মেলে কান পেতে বারবারই মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। বিপ্লবী যতীন দাস তখন 7 দিনেরও বেশি অনশন করে মৃত্যুবরণ করে নেন এক বেধির প্রশাসনের অধীনতার জন্য। তখন রবীন্দ্রনাথ আমাদের ভেতরের যে ভৈরব, আমাদের কালের যে ভৈরব, তার কাছে শক্তি চেয়েছিলেন এবং বুঝতে পেরেছেন ধ্বংস এই মৃত্যুর সামনে যৌবন, প্রাণ, জীবন, তার শক্তিটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই গানটাই গাইতে ইচ্ছে হচ্ছে আজকের এই অশুভ সময়ে। সর্বতালিত মৃত্যুর করিবে তুচ্ছ